বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ২০ জনের ফাঁসি ও ৫ আসামির যাবজ্জীবন সাজা হাইকোর্টে বহাল। জীবন দিয়ে বার্তা দিয়ে গেছেন ফ্যাসিবাদকে দুমড়ে মুচড়ে দেয়ার বললেন অ্যাটর্নি জেনারেল। আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি কারাগার থেকে পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ পরিবার। শিক্ষার্থীদের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান বাবার। এমন একজন যে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন সেখান থেকে পালিয়ে চলে গেছে। বাবা মা খুব কষ্ট করে কিন্তু ছেলে পেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, কিন্তু সেই ছেলেরা এসে যদি প্রলোভনে পড়ে যদি নষ্ট হয়ে যায় তখন তো বাবা মা কষ্ট পেয়ে থাকে। ছাত্রদের কাছে আবেদন থাকবে তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি ভোটে জয়ী হলে সব গুম খুনের বিচার হবে। দ্রুত নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীল করার দাবি নেতাদের। জাতীয় স্বার্থে এক থাকার আহ্বান জামায়াতের। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চাই ইইউ। সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, জানালেন সিইসি। পোলিং এজেন্টদের প্রশিক্ষণে জোটের সহযোগিতা কামনা। জাতিসংঘ মহাসচিব সহযোগিতার আশ্বাস দিলেও সংস্কার হবে নিজস্ব প্রক্রিয়ায়, জানালেন প্রেস সচিব। 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এবং স্বাধীনতা দিবস ঘিরে নেই নিরাপত্তা ঝুঁকি, হচ্ছে না কুচকাওয়াজ, জানালেন স্বরাষ্ট্র সচিব। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিতে কাজ করছে সরকার। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সাজা বহাল রাখা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 5 আসামিরও। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছে আবরার ফাহাদের পরিবার। অ্যাটর্নি জেনারেল বলছেন, অপরাধী যত প্রভাবশালী হোক আর পার পাওয়ার সুযোগ নেই। রায়ে এ বার্তায় দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেনের রিপোর্ট। আরও এক ধাপ এগুলো বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা। বিশেষ বিবেচনায় মামলাটি দ্রুত নিষ্পত্তি করলেন উচ্চ আদালত। রোববার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 20 আসামির ফাঁসির অনুমোদন দিয়েছেন হাইকোর্ট। বহাল রাখা হয়েছে 5 আসামির যাবজ্জীবন কারাদণ্ড। রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন আবরার ফাহাদের পরিবার। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, জীবন দিয়ে ফ্যাসিবাদ দুমড়ে মুচড়ে দেওয়ার বার্তা দিয়ে গেছেন আবরার ফাহাদ। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য তার। আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়ার কারণেই আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে। রায় ঘোষণার পর রাজনীতি থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান ছিল আবরারের বাবার। এখন দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় তারা। কারাগার থেকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পরিবার। ভবিষ্যতে যাতে আর কারো যাতে এই ধরনের কোনো পরিণতি যাতে না হয়, এই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই মেইনলি যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ হোক। ছাত্রদের কাছে আবেদন থাকবে তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়। রায় কার্যকরে অপেক্ষা করতে হবে আপিল বিভাগে মামলা নিষ্পত্তি পর্যন্ত, কেননা রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষ। ন্যায় বিচার যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার আমরা পাইনি। আবরার হত্যা মামলার রায়ে সন্তুষ্ট তার মা রোকেয়া খাতুন। সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান আবরারের পরিবার। দুপুরে হাইকোর্ট আগের রায় বহাল রাখার পর আবরার ফাহাদের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে গেলে তারা আদালতের প্রতি সন্তুষ্টি জানান। তবে কারাগার থেকে এক আসামি পালিয়ে যাওয়ায় ক্ষোভ জানান। পলাতক সব আসামিকেও দ্রুত গ্রেফতার করার দাবি জানান। আশা করেন আপিলেও এ রায় বহাল থাকবে এবং রায় দ্রুত কার্যকর হবে। এই রায় যেন দ্রুত কার্যকর হয়, আমরা সেই অপেক্ষায় আছি।
আর সমগ্র দেশবাসীর প্রতি আমাদের একটা আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা যে তারা আজও আমাদের সন্তানকে এভাবে মনে রাখছে। রায়টা কার্যকর হবে যেদিন, সেদিনই আমরা সম্পূর্ণভাবে আসলে সেদিনই শান্তি পাবো। আবরারের মতো আর যাতে কেউ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না হয়, কোনো ছাত্র যেন এই রকম উদ্দেশ্য দেখাতে না সাহস করে, এই জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে। বিএনপি নির্বাচনে জয়ী হলে সব গুম খুনের বিচার হবে। আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি উগ্রবাদীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানীর লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহীদ পরিবারের সঙ্গে আমরা বিএনপি পরিবার এর ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র ও ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। বিএনপি নির্বাচনে জয়ী হলে সব হত্যার বিচারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। শহীদ পরিবার এবং গুম খুন নির্যাতনের বিচারে সব রাজনৈতিক দলের ঐক্যমত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি উগ্র মনোভাবধারী সুযোগ নেয়ার চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচনের ব্যবস্থা করা উচিত। নির্বাচনকে সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা রক্ষা করার ব্যবস্থা করা। এদিকে ঢাকা মেডিকেলে দলের ইফতার মাহফিলে মির্জা আব্বাস বলেন, বিশেষ বিশেষ দলকে সুবিধা দিতে সংস্কার কার্যক্রম চলছে, নির্বাচনকালীন সংস্কার করুন, নির্বাচিত সরকার এসে সব সংস্কার করবে। তথাকথিত বুদ্ধিজীবী আমদানিকৃত লোক যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয়, তাদেরকে দিয়ে আপনারা করবেন, আমরা মেনে নেব। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক মতভেদ থাকলেও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। আর দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে। রাজধানীতে আলাদা দুটি ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াতের শীর্ষ দুই নেতা। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের দুটি সংগঠন বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিলে যোগ দেন রাজনীতিবিদরাও। এতে অংশ নিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পাশাপাশি বিগত ফ্যাসিস্ট সরকারের যারা অপরাধে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। জাতির প্রতি যারা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা চালিয়েছে, নিষ্ঠুরতা, বর্বরতা চালিয়েছে, তাদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল হয়েছে, আইন হয়েছে, এটাকে আরো ত্বরান্বিত করে জাতির সামনে সেই বিচারের নিষ্পন্ন হওয়া প্রয়োজন। এদিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, তবে জাতীয় স্বার্থে সবাইকে এক থাকা উচিত। রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য, মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা এখন মত পার্থক্য করি না, এখন আমরা মতবিরোধ করি, এই জায়গায় আমাদের আপত্তি। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মত পার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না, এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। এ সময় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় দোষীদের সঠিক বিচার চান জামায়াত আমির। বিরোধে রূপান্তরিত না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে ঠিকাদারের কাছ থেকে ভাগবাটোয়ারা, ১৩০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ শেখ সেলিমের বিরুদ্ধে। কমিশন বাণিজ্যের তথ্য অনুসন্ধানে দুদক, এসকে সুর ও ইনুর বিরুদ্ধে মামলা।
সংস্কারের বিষয়ে জাতিসংঘ মহাসচিব সহযোগিতার আশ্বাস দিলেও বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায় সংস্কার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, বিনিয়োগ ও কর্মসংস্থান বিবেচনায় প্রধান উপদেষ্টার চীন সফর দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 4 দিনের সফরের ইতি। বিমানবন্দরে সকাল 9টা 50 বিদায় নিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এবারের সফরে জাতিসংঘ মহাসচিব দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে করেছেন সাক্ষাৎ, পরিদর্শন করেছেন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, দিয়েছেন বাংলাদেশ সংস্কারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস। তাহলে কি আন্তর্জাতিক প্রক্রিয়ায় সংস্কার হবে দেশ? এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দেশের সংস্কার হবে সম্পূর্ণ নিজস্ব প্রক্রিয়ায়। তারা আমাদেরকে তাদের সাপোর্টের কথা জানিয়েছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট লাগতে পারে সেগুলোর কথাও বলছেন, কিন্তু এটা আমরা টেকনিক্যাল সাপোর্ট নিব কিনা সে বিষয়ে কিন্তু আমরা এখনো বলিনি। বাট এটা পুরোপুরি হোমগ্রোন একটা রিফর্ম এবং এইটা পুরোপুরি আমাদের মানুষের। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, 26 মার্চ প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশের মাটিতে চীনের বড় বড় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সম্ভাবনা তৈরি করবে। ওরা আরো ইনভেস্টমেন্ট করতে আসছে এবং আমরা মনে করি যে এই ভিজিটের পরে প্রচুর চাইনিজ কোম্পানি বাংলাদেশে আরো আসবে তাদের ভিজিট করতে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, 7 কলেজের অধ্যক্ষদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয় গঠনে অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হবে। ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নামটা চূড়ান্ত করার আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইমেইলের মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত নিয়েছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 17 মার্চ দেশের উচ্চ পদস্থ 127 পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পুলিশ অফিসারদেরকে জানাবেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। 26 মার্চ স্বাধীনতা দিবস ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। এবারও কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিতে কাজ করছে সরকার। ঈদ যাত্রা নিরাপদ করতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান সচিব। রমজান চলছে, ঈদের ছুটি পড়ছে এই সময়, 26শে মার্চ এই তিনটে একসাথে পড়েছে, ফলে আমরা এগুলোর থ্রেড বিয়ার ডিসকাশন করেছি। ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষের সমস্যা থাকে, সেগুলো মিনিমাইজ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করা হয়েছে। এবার কি 26শে মার্চে কুচকাওয়াজ হবে? গতবারও যখন হয়নি এবারও হচ্ছে না এখন, কারণ আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্টা বলেছে একটা ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। 1300 কোটি টাকার ঠিকাদারি কাজ ভাগ বাটোয়ারার মাধ্যমে লুটপাটের অভিযোগ উঠেছে শেখ সেলিমের বিরুদ্ধে। শেখ হাসিনার এই ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ঠিকাদারি কাজে 15% করে কমিশন নেয়ার অভিযোগও অনুসন্ধান করছে দুদক। এদিন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের মন্ত্রিত্ব না থাকলেও ক্ষমতার প্রভাব কোনো অংশেই কম ছিল না। দুদকের অভিযোগে বলা হচ্ছে, স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশই ছিল শেখ সেলিমের নিয়ন্ত্রণে। তেমনি 1300 কোটি টাকার ঠিকাদারি কাজে 15% কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দেশের বিভিন্ন স্থানের 1300 কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে 10% হইতে 15% হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধানমন্ডির বাসায় কিংবা কেন্দ্রীয় ব্যাংকের লকারে অবৈধ সম্পদের সন্ধান পাওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর পরিবারের বিরুদ্ধে নতুন করে মামলা করেছে দুদক। স্ত্রী সন্তান সহ তার বিরুদ্ধে 3 মামলায় 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির আশ্রয় স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহৎ অঙ্কের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইন্নু ও তার স্ত্রীর বিরুদ্ধে 6 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ কেনাকাটার খবর।
আনন্দের অবিচ্ছেদ্য অংশ পোশাক। এবছরের ফ্যাশন ট্রেন্ডে দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের ঝোঁক পাকিস্তানি পোশাকেও। গরম সামনে রেখে প্রাধান্য পাচ্ছে হালকা রঙের পাতলা পোশাক। এবারের ঈদে দেশের ফ্যাশন জগৎ সেজেছে নতুন সাজে। হালকা তবে নজর কাড়া, ঐতিহ্যবাহী অথচ আধুনিক এরকম নকশায় দেখা যাচ্ছে এবারের ঈদ বাজারে। স্থানীয় বিদেশি মোটিফকে প্রাধান্য দিয়ে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি ও কাফতান সহ প্রায় সব পোশাকে তুলে ধরা হয়েছে শৈল্পিক নান্দনিকতা ও ঐতিহ্যের মিশেল। টপ সাথে সারারা, কোটি, এই টাইপের স্টাইলটা এখন ফ্যাশন চলছে। মেন্সের এথনিক এন্ড ওমেন্সের এথনিকটা খুব বেশি পছন্দ করছে। উৎসবের আবহে নারী ক্রেতাদের মূল আকর্ষণ হয়ে উঠেছে জমকালো সিল্ক ও শিফনের ওপর জারদোশি, সিকুইন কিংবা মিররের সূক্ষ্ম কাজের শাড়ি, অর্গেনজা ওড়না, আরামদায়ক আনারকলি, স্ট্রাকচার্ড কাফতান এবং নানান ডিজাইনের কামিজ। লাইট কালারের মধ্যে পছন্দ করি, তার উপরে একটু হালকা কাজ পছন্দ করি। দড়ি সুতার কাজ, এই টাইপের কাজের প্রতি আমার খুব ইন্টারেস্ট। এবার আমার পাকিস্তানি স্টাইলের ড্রেস বেশি পছন্দ। নিখুঁত এমব্রয়ডারি, চিকেন কারি, সিকুইন ও হাতের কাজের পাঞ্জাবিতে প্রাধান্য দিচ্ছেন ছেলেরা। ট্রেন্ডের সঙ্গে মিলতে পারি ওই রকম কাপড়টা দেখতেছি। কমফোর্ট এন্ড এক্সেপশনাল জিনিসটা খোঁজার জন্য বেসিক্যালি আসা হয়। সিল্কের জাতীয়র ভিতরে পাঞ্জাবিটা। এদিকে পোশাকের সঙ্গে মিল রেখে ছেলেরা বেছে নিচ্ছেন লোফার, নাগরা, আর মেয়েদের আগ্রহে নানা কারুকাজের হাই হিলস। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিএনপি ভোটে জয়ী হলে সব গুম খুনের বিচার হবে। দ্রুত নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান নেতাদের। জাতীয় স্বার্থে এক থাকার ডাক জামায়াতের। এবং বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চায় ইইউ। সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, জানালেন সিইসি। পোলিং এজেন্টদের প্রশিক্ষণে জোটের সহযোগিতা কামনা। এই ছিল সন্ধ্যার সময়ে। সঙ্গে থাকুন সময়ে।